এই শীতের আমেজে ভোরবেলায় বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গা তোমাদেরকে দেখাবো বলে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদেরকে আমি কি দেখাতে চলেছি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি টাকিতে। তোমাদেরকে আজকে দেখাবো ভারতের শেষ প্রান্ত অর্থাৎ টাকি। সেই টাকি ভ্রমণের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি। আজকে তোমাদেরকে টাকির অসংখ্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এই ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এবং কিভাবে আসবে, কত টাকা খরচ হবে, সেই সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাঝখানে বলতে চলেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আরেকটি নতুন শীতের সকালে বেরিয়ে পড়লাম নতুন একটি অজানা জায়গায়। আজকে আমি সেরকমই একটা অজানা জায়গায় এবং একদিন ঘোরার মতো জায়গা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তাই আমি চলে এসেছি টাকি। আর টাকি মানেই টাকি ভ্রমণ। আজকে তোমাদেরকে দেখাবো টাকির অল প্লেস। সেই জায়গাগুলো তোমাদেরকে দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখতে হবে। চলো ভিডিওটি স্টার্ট করছি, এক এক করে তোমাদের প্লেসগুলো দেখাচ্ছি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট, যদি তোমরা টাকি ভ্রমণ করতে আসো একদিনের জন্য, তাহলে অবশ্যই কিন্তু আধার কার্ড সঙ্গে নিয়ে আসবে, কারণ এখানে আধার কার্ড ছাড়া তোমরা ঘুরতে পারবে না। চলো ভিডিওটি দেখতে থাকো এবং এক এক করে তোমাদেরকে সব ইনফরমেশন দিতে থাকবো এই ব্লগে, কিভাবে আসবে, কিভাবে ঘুরবে। এই রাজবাড়ি ঘাট তোমরা আসতে পারবে, টাকি স্টেশন থেকে 10 টাকা করে ভাড়া নেবে। আর এই রাজবাড়ি ঘাট থেকেই তোমাদেরকে আবার আলাদা করে টোটো রিজার্ভ করতে হবে, তারপরে তোমরা টাকির সাইট সিনগুলো ঘুরতে পারবে। বন্ধুরা, টাকি ভ্রমণের প্রথম স্পট তোমাদেরকে দেখাচ্ছি মিনি সুন্দরবন অর্থাৎ গোলপাতার জঙ্গল। আর আসার সময় কিন্তু সঙ্গে অরিজিনাল আধার কার্ড নিয়েই আসতে হবে, কারণ এইখানেই এবার চেক হবে সিকিউরিটি। তোমাদেরকে দেখাচ্ছি সেটা, তারপরে আমরা গোলপাতার জঙ্গলে ঢুকবো অর্থাৎ মিনি সুন্দরবনটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ওখানে বিএসএফ রয়েছে, বিএসএফ আধার কার্ড জমা দিতে হবে, ওখানে জমা রেখে তারপরে আমরা প্রবেশ করতে পারবো। বিএসএফ চেকিংয়ের পর এখান থেকে তোমরা যদি মনে করো হাঁটতে পারবে না, তাহলে এখান থেকে মোটর ভ্যান রয়েছে, গাড়ি রয়েছে, গাড়ি করে তোমরা যেতে পারো গোলপাতার জঙ্গলে। মিনি সুন্দরের প্রবেশদ্বার এটা। আর এখানে কিন্তু টিকিট কেটে তারপর ঢুকতে হয়, 10 টাকা করে টিকিট রয়েছে এখানে। বন্ধুরা, এখান থেকে শুরু হচ্ছে গোলপাতার জঙ্গল, যেটা মিনি সুন্দরবন নামে পরিচিত। এখান থেকে আমি শুরু করছি, তোমাদেরকে দেখাচ্ছি এবার এখান থেকে। আর পাশেই রয়েছে কিন্তু বর্ডার, মানে বিএসএফ ক্যাম্প। চলে এসেছে মিনি সুন্দরবন, দারুণ লাগছে। যদি তোমরা সময় পাও অবশ্যই এসে ঘুরে যাও। একদিনের সময় কাটানোর জন্য অসাধারণ জায়গা, সেটা হচ্ছে টাকি ভ্রমণ। ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ, ইছামতি নদী পার করলেই বাংলাদেশ। আমি এখন রয়েছি ভারতে, আর আমার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে রয়েছে বাংলাদেশ। তাহলে আমরা বুঝতে পারছো কতটা কাছে চলে এসেছি বাংলাদেশের, পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশ।
আমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে। তো স্যার কিন্তু ভিডিও বানাচ্ছে রিভার সাইডে, আর এই যে আমার ছোটো দোকান স্পেশাল 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় ডিসকাউন্টে তার জন্য দূরবীনের ব্যবস্থা আছে। বাট বাই ওয়ান গেট ওয়ান, লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি, দূরবীন দেখলে লেবু জল ফ্রি। আমরা রিভার সম্বন্ধে কিছু বলি, এদিকে আসুন স্যার। দাদা যেহেতু অনেক কিছু জানে তাই দাদার কাছ থেকে ইনফরমেশনটা আমি নিয়ে নিচ্ছি। তো বাট দোকান দিচ্ছি অনেকদিন, তো এগুলো আমার জানার প্রয়োজন আছে, কারণ যত পর্যটক আসে তাদের একটু কিছু ইনফর্ম দিতে হয়, তাদেরও সুবিধা। তো আমাদের যে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বর্ডার সেটা কিন্তু হচ্ছে নদীর মাঝখানটা। তো বাট আমরা যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি এই জায়গাটা বলে 0 পয়েন্ট। তো এই নদীটা হচ্ছে হাফ ভাগ, মানে মধ্যে কথা নদীর ওপারটা হচ্ছে বাংলাদেশ, এই পারটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার দেশের। আমাদের এই জায়গাটা 0 পয়েন্ট, আর 0 পয়েন্ট আর নুমাস লাইন সম্পূর্ণ কিন্তু আলাদা, সেটা আমি পরে বলছি। এই সোজা স্যার বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, আর ভিলেজ হচ্ছে হারদ্দা। আর আমাদের স্পটের নাম হচ্ছে মিনি সুন্দরবন, গোলপাতা জঙ্গল, টাকি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ভিতরে উপস্থিত। আর গ্রামের নাম হচ্ছে জালালপুর। স্যার এই গাছগুলো দেখানে, এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ, মানে প্রপারলি সুন্দরবনে কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। মানে এরা নোনা জল ছাড়া কিন্তু হয় না। আর ন্যাচারাল ভিতরে যেসব গাছগুলো হয় সেগুলো যদি এখানে লাগানো হয় তারা কিন্তু নোনার ক্ষেত্রে মারা যাবে। এইখানটা একটা বেস্ট ভিউ পাওয়া যায় যখন হচ্ছে কোনো কোটাল হয়, তখন কিন্তু পুরো জঙ্গলটা জলে ভর্তি হয়ে থাকে, মানে যেটা ভরা কোটাল বলা হয়। তো এই ভিউটা আপনারা যদি দেখতে চান, আপনারা কিন্তু কোনো অমাবস্যা পূর্ণিমা দিন দেখে আসলে কিন্তু এই ভিউটা দেখতে পাবেন। আর আপাতত গোলপাতা জঙ্গলে 10 টাকা টিকিট মূল্য। স্পটটা খোলা হয় সকাল 7টা থেকে বিকেল 5:30। আর আপনারা যারা টাকিতে বেড়াতে আসবেন আপনাদের আমি পার্সোনালভাবে বলছি ডকুমেন্টসটা কিন্তু সাথে করে নিয়ে আসবেন। আর মিনি সুন্দরবনে স্যার কিন্তু একটা ভিউ দেখালো, যেটা দেখা যাচ্ছে রিভার ভিউ, ওপার বাংলা, আর একটা পোর্শন ভাগ আছে যেটা হচ্ছে টাওয়ার সাইড যাচ্ছে, ওখান থেকে আপনারা জঙ্গলটা দেখতে পাবেন। তো এত দূর কষ্ট করে এসে আপনারা কিন্তু দুটো পোর্শনে কোনোটা মিস করবেন না, সম্পূর্ণ ভিউ কিন্তু আলাদা। দাদা অনেক সুন্দর করে কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিল যে এই জায়গাটার মানেটা কি এবং এই জায়গাটা কোথায় রয়েছে। আমারও খুব ভালো লাগলো শুনে। চলো তো এর নেক্সট জায়গাগুলো তোমাদেরকে এবার দেখাচ্ছি আস্তে আস্তে। তোমাদেরকে প্রথমে রিভার সাইডটা দেখালাম, এবার দেখাবো টাওয়ার সাইড। এবার তোমাদেরকে দেখাচ্ছি টাকি মালদ্বীপ রিসোর্ট, যার প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা। এই মালদ্বীপ রিসোর্টের ভিউ কিন্তু সন্ধ্যাবেলার পর অসাধারণ লাগে, কারণ এর মধ্যে রয়েছে অজস্র লাইটিং, তার জন্য এই রিসোর্টটি অসাধারণ লাগে। দিনের বেলাও অসাধারণ লাগে, কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে রাতের বেলায়। তাই তোমরা পারলে সন্ধ্যার দিকে এই মালদ্বীপ রিসোর্টটা একবার হলেও ঘুরে যাবে। বন্ধুরা, টাকি ভ্রমণের দ্বিতীয় স্পট তোমাদেরকে এবার দেখাচ্ছি, সেটি হচ্ছে মালদ্বীপ রিসোর্ট এবং পিকনিক স্পট। অসাধারণ এই জায়গাটি। যদি তোমরা মনে করো পিকনিক করবে, তার জন্য এখানে বুকিং রয়েছে, বুকিং করে আসতে হয়। আর এখানকার প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা করে।
এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি টাকি ভ্রমণের তৃতীয় স্পট, অর্থাৎ জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আমার পেছনেই রয়েছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সাদা রঙের, এটি হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আর ঠিক তার পাশেই রয়েছে তার দুর্গ দালান। অসাধারণ জায়গা। তবে এখানে হচ্ছিল পুজো হয়, দুর্গা পুজো হয় এখানে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পাশেই রয়েছে বাংলার বিখ্যাত সিনেমা সোনার বাক্স। যে সিনেমা হয়েছে সেই সিনেমা এই বাড়িটাই হয়েছে, সেটা একদম বাড়িটা পাশেই রয়েছে। কিন্তু বাড়িতে ঢোকা যাবে না, কারণ বাড়ির গেট বন্ধ এবং অনেক পুরনো হয়ে গেছে। বন্ধুরা, তোমরা টাকিতে কিভাবে আসবে? ট্রেন পথে আসতে গেলে তোমাদেরকে প্রথমে আসতে হবে শিয়ালদা। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। হাসনাবাদ লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে টাকি। টাকিতে নেমে সেখান থেকে টোটো বুক করে তোমরা টাকির এই জায়গাগুলো ঘুরতে পারবে। বন্ধুরা, টাকি ভ্রমণের লাস্ট জায়গা তোমাদেরকে এবার দেখাচ্ছি কুলেশ্বরী কালী মন্দির। আর এই জায়গাটি দেখেই আমার ব্লগ আজকে শেষ করছি। কেমন লাগলো টাকি ভ্রমণ এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।